নবী গো আপনি আবু জেহেলকে বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মদ আপনি আবু জেহেলকে বলে দেন আমার উপরে যে কুরআনুল কারীম আমার উপরে নাজিল হয়েছে এই কুরআনুল কারীমের মতো তোমরা একটা সূরা তৈরি করে নিয়ে আসো। মিম মিসলি ছোট্ট একটা সূরা আমার তোমরা তৈরি করে নিয়ে আসো। দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার ভাইরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে বলেন এ চাচা আপনি যে সূরা বানায় নিয়ে আসবেন শুধু আপনি চেষ্টা করলে হবে না, আপনার যত সাথী সঙ্গী আছে বন্ধু বান্ধব আছে আপনাকে যারা আপনার সাথে যাদের সম্পর্ক আছে মক্কার জমিনে যত স্কলার আছে মক্কার জমিনে যত রাইটার আছে মক্কার জমিনে যত পেলোচুপার আছে মোসদা সুপার আছে মক্কার জমিনে যত গবেষক আছে লেখক আছে সবকে আপনি ডেকে একটা সূরা তৈরি করে নিয়ে আসেন, একটা সূরা তৈরি করে নিয়ে আসেন। আবু জেহেল কয় রে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আমি তোরে কাঁধে করে কোলে করে কত বড় করলাম আবার আমার সাথে চ্যালেঞ্জ করস, দাঁড়া আমি এখনই একটা সূরা বানাই নিয়ে আসতেছি। জোরে কোন আবু জেহেল কি সূরা বানানোর ক্ষমতা রাখে? না না না, আবু জেহেল থেকে শুরু করে পৃথিবীর জমিনে 1500 বছর পর্যন্ত যত নাস্তিকের বাচ্চারা আছে যত গবেষক আছে যত চুপার আছে পেলো চুপার মুস্তাক চুপার আছে সায়েন্টিফিক আছে গবেষক আছে লেখক আছে পণ্ডিত দার্শনিক যারা আছে কিয়ামত হয়ে যাবে ইসরাফিল যেদিন সিংহা লাগাবে সিংহা লাগাই দিবে সিংহা লাগাবে ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত। ইসরাফিল যখন সিংহা বাজাই দিবে পৃথিবী ভেঙে টুরকু 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 হয়ে যাবে। ওই দিন পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো ওই দিন পর্যন্ত যদি তোমরা সময় নাও আল্লাহর কোরআনের মতো একটা সূরা রেডি করা কোনো মানুষের পক্ষে সম্ভব কিনা? না 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 না, কোন মানুষের পক্ষে আল্লাহর কোরআনের বিপরীতে কোন একটা সূরা একটা আয়াত বানানো সম্ভব না, ঠিক কিনা বলেন? আবু জেহেল চলে গেলেন। তৎকালীন সবচাইতে বড় কবি মক্কার নামি দামি কবি মক্কার সবচাইতে বড় জ্ঞানী ইমরুল কায়েসের দরজায় চলে গেলেন। ডাক দিয়ে বলেন আয়না ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুমি কোথায়? ইমরুল কায়েস ঘর থেকে বের হয়ে আসলেন। ইমরুল কায়েস ঘর থেকে বের হয়ে এসে ইমরুল কায়েস ডাক দিয়ে বলতেছেন লিডার কি জন্য ডাক দিয়েছেন? লিডার আবু জেহেল ডেকে বলতেছেন ইমরুল কায়েস রে এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমরা কোলে করে বড় করেছি, সেই মক্কার কাবার হাতিমে বসে বসে কি কোরআন তেলাওয়াত করে কি নাকি এটা নাকি কোরআন তেলাওয়াত করে, তুমি যাও সেখানে যাইয়া তাড়াতাড়ি যাইয়া মুহাম্মদ কি বলে সেটা শুনবা, ওই কথার বিপরীতে একটা সূরা বানাইয়া কাবার হাতিমে লটকাইয়া দিবা। ইমরুল কায়েস কল লিডার কোনো চিন্তা করিয়েন না, কোনো চিন্তা নাই, টেনশন নাই, 1 মিনিটে তৈরি করুম, 1 মিনিটে। আপনারা বলেন 1 মিনিট না গোটা কিয়ামত হয়ে যাবে, বানাইতে পারবে না? বানাইতে পারবে না, যেহেতু কোরআন সাধারণ কিতাব না, ঠিক কিনা বলে? এরে বাবা কোরআন যদি সাধারণ কিতাব হইতো
তাহলে কোরআনের নাম হয়তো অমুক বেটা লেখছে, রাইটার অমুক, ঠিক কিনা বলেন, লেখক অমুক। এই যে আমার সামনে একটা টিস্যুর বক্স আছে, এই টিস্যুর বক্সের অপর ফিডে লেখা আছে এটা কোন কোম্পানি বানাইছে, ঠিক কিনা? এটা কোন কোম্পানি বানাইছে? এই যে আমার সাথে হ্যান্ডবিল আছে, এটা কোন ফেরেশে বানাইছে এই কথা হ্যান্ডবিলের নিচে আছে, এই দোকানের নাম হ্যান্ডবিলের নিচে আছে, জোরে কোন ঠিক কিনা? এ ভাই, কোরআন কোন দোকানে বানাইছে, কোরআন কোন ফ্যাক্টরির মধ্যে বানাইছে, কোরআনের ভিতরে এটা আছে কিনা? কোরআনের ভিতরে এটা আছে, তবে পৃথিবীর কোন ফ্যাক্টরির নাম কোরআনের ভিতরে নাই। পৃথিবীর কোন ফ্যাক্টরিতে তৈরি করেছে এই কথা কোরআনের ভিতরে নাই। কোরআন কোন বানাইছে, কোরআন কোন জায়গা বানাইছে, কোরআন কোন জায়গায় থেকে আসছে এই কথা কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ জানাইয়ে দিয়েছে। কোরআনকে ডাক দিয়ে যদি বলেন, কোরআন রে কোন ফ্যাক্টরির ভিতরে তোরে বানাইছে রে, কোরআন কোথায় তোরে বানাইছে? এ কোরআনুল কারীম, এ কোরআনুল কারীম, তোর ফ্যাক্টরির নাম কি, কোথায় থেকে তুই আসলি? কোরআন জবাব দেবেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার ভাইরে, কোরআনকে যদি ডাক দিয়ে জিজ্ঞেন, এই কোরআন তোর ফ্যাক্টরির নাম কি? কোরআন ডাক দিয়ে বলবে, আমার ফ্যাক্টরির নাম হলে লোহে মাহফুজ, জোরে কোন ঠিক কিনা? এই জন্য কোরআন পৃথিবীর কোন সাধারণ কিতাব নাই, কোরআনের ফ্যাক্টরি লোহে মাহফুজে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমরুল কায়েস দৌড়াইয়া চলে গেলেন, যায়া দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফিল মানুষদেরকে জানায়া দিতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এভাবে সূরা ফিল আল্লাহর হাবিব মক্কার মানুষদেরকে সূরা ফিল শুনাইতেছে, সূরা ফিল শুনাইতেছে। এই মুহূর্তে ইমরুল কায়েস দৌড়াইয়া আসলেন, চলে আসলেন, লিডারকে বললেন, লিডার কোনো চিন্তা করিয়েন না, আমি গিয়ে দেখছি তিনি বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই লিডার কোনো চিন্তা করিয়েন না, একটা সূরা বানালাম। এবার ইমরুল কায়েস একটা সূরা বানাইছে, আল ফিলু মাল ফিলু ওয়া মা আদরাকা মাল ফিল। এভাবে সূরা বানাইয়া কাবার হাতিমে লটকাইছে। মক্কার মানুষগুলি এসে দেখে কাবার হাতিমে এটা ঝুলতেছে। মক্কার মানুষগুলি এসে ডাক দিয়ে কয়, এটা তো আমাদের ইমরুল কায়েসের হাতের লেখা। এ মুহাম্মদ যেইভাবে বলেছে, এ মুহাম্মদ যেভাবে বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যেভাবে মুহাম্মদ বলেছে, কিন্তু ইমরুল কায়েসের ছন্দের সাথে মুহাম্মদের ছন্দের কোনো মিল নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিল থাকবে কেন? মুহাম্মদের এই ছন্দ, মুহাম্মদের এই লাইন তো আকাশ থেকে নাজিল হয়েছে, আর ইমরুল কায়েস তো তুমি লিখেছ, এটার মিল পাইবা কোথায়? এবার লিখলেন, মক্কার মানুষগুলি হাসাহাসি করে। কয়েকদিন পরে আবু জেহেল সেই জায়গা দিয়ে আবার যায়। এবার দেখে আগের চাইতে আরো বেশি বীর, আগের চাইতে আরো বেশি বীর। আবু জেহেল ঘোড়ার থেকে নামিয়া, আবু জেহেল ঘোড়ার থেকে নামিয়া এবার ডাক দিয়ে মানুষদেরকে সরাইয়া ভিতরে গিয়ে বললেন, এ মুহাম্মদ, তুমি কি বন্ধ করবা না করতে নয় এটা বলো। বাপদাদার ধর্মের ভিতরে শুন কালিমার সো, বাপদাদার ধর্মকে বিনিষ্ট করে দিছো, বন্ধ করা লাগবে তোমাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকাইয়া কিছুক্ষণ পরে মাথা উঠাইয়া কয়, চাচা, আমি তো কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করি নাই। যদি কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করতাম তখন আপনি বলতেন আমি বানাইয়া বানাইয়া বলি। এ চাচা, আমার উপরে যেই কোরআনুল কারীম নাজিল হয়েছে আমি আপনাকে একটুকু শুনাই। আমার উপরে এই মুহূর্তে নাজিল হয়েছে, ইন্না আ'তাইনা
হুয়াল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার উপরে এভাবে এই সূরা নাজিল হয়েছে। এখন চাচা বানায় তো বলি না, বানায় বলি না, বানায় বলতে পারিও না। আবু জেহেল দৌড়ায় চলে গেলেন, আবু জেহেল দৌড়ায় চলে গেলেন ইমরুল কায়েসের বাড়ির দরজায়। আবার এরে ইমরুল কায়েস, তোরে বলছি না একটা সূরা বানাইবি, যা যা দৌড়ায় যা। মুহাম্মদ এখন যে সূরাটা বলে এই সূরাটা একেবারে সহজ, যা সেম একটা সূরা বানা। ইমরুল কায়েস কো লিডার চেষ্টা তো আগেও করছিলাম, পারলাম না, এখন আপনি বলছেন আবার যাইয়া দেখি। ইমরুল কায়েস আবার চলে গেলেন, আবার যাইয়া দেখে মুহাম্মদ পড়ে ইন্না আতাইনাকাল কাউসার। এভাবে মুহাম্মদ পড়ে ইমরুল কায়েস চলে আসলেন। এ মুহাম্মদ, আমাকে 10 দিনের সময় দাও, একটা সূরা বানায় নিয়ে আসবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ ইমরুল কায়েস, তোমারে 10 দিন সময় দিয়ে দিলাম, যাও তুমি সূরা বানায় নিয়ে আসো। মক্কার ভিতরে ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, বন্ধু বান্ধব যারা আছে সবারে নিয়ে চেষ্টা শুরু করা। এবার ইমরুল কায়েস বাড়িতে চলে আসলেন, মক্কার ছোটখাটো সব পণ্ডিতদেরকে দাওয়াত দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 1 আর 2 নয়, 40 জন পণ্ডিতদেরকে, গবেষকদেরকে, লেখকদেরকে ইমরুল কায়েস বাড়িতে দাওয়াত দিলেন। বাড়িতে দাওয়াত দিয়া এবার কোরআন লেখা, তারা ওই কোরআনের বিপরীতে সূরা লেখা শুরু করলেন। এই মাথা মিললে আরেক মাথা মিলে না, এই মাঝখান মিললে পাছা মিলে না, পাছা মিললে আগা মিলে না, মিলাইতে পারে না, কিচ্ছু তো পারে না, যেটা পারে না সেটাও পারে না। না পারিয়া মুহাম্মদের 10 দিন সময় শেষ হয়ে গেছে। মুহাম্মদের কাছে যাইয়া কয়, মুহাম্মদ টাইম বাড়াইয়া দেন, এক্সটেন্ড করেন, টাইম বাড়াইয়া দেন, টাইম এক্সটেনশন করেন, টাইম পেয়ার দিয়েছি। মুহাম্মদ বলে কয়দিন? 10 ডেজ, 10 দিন সময় দেন আরো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যাও আরো 10 দিন বাড়াইয়া দিলাম। এবার আরো 10 দিন শেষ হয়ে গেল, লম্বা কথা। ইমরুল কায়েস আবার চলে গেলেন, এ মুহাম্মদ টাইম এক্সটেনশন করা। মুহাম্মদ বলে কয়দিন? আবার ডাক দিয়ে বলে 10 দিন দাও। 30 দিন হয়ে গেল। এবার 30 দিনের মাথায়ও পারে না, আবার দৌড়ে কয়, মুহাম্মদ কাজে কামে থাকার কারণে তোমার এই সূরা নিয়ে গবেষণা করার সময় আমাদের হয় নাই। মুহাম্মদ লাস্ট বারের মতো আরো 10 ডেজ সময় এক্সটেনশন করা, 10 দিন আরো 10 দিন বাড়াইয়া দাও। এবার 40 জনের জন্য 40 দিন সময় বরাদ্দ করলেন। 40 দিন নিবার পিছনেও কারণ হইল, পণ্ডিত হইল 40 জন। জোরে কোন ঠিক কিনা? 40 জন পণ্ডিতের জন্য 40 দিন সময় দেওয়া হলে 40 দিন পরে সূরা বানাইছে। অনেক চমৎকার করে একটা সূরা বানাইছে ইমরুল কায়েস, সাথে 40 জন সহযোগী পণ্ডিত, সবাই সূরা বানাইলেন। ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কি সূরা বানাইছে শুনেন। আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। 40 দিনের মাথায় তারা বলেছেন, মুহাম্মদ লাইসা হাযা কালামুল বাশার, ইন্না আতাইনাকাল কাউসার, লাইসা হাযা কালামুল বাশার। এ মুহাম্মদ, এটা পৃথিবীর কোন সাধারণ আওয়াজ না রে মুহাম্মদ। লাইসা হাযা কালামুল বাশার, এটা পৃথিবীর কোন মানুষ বানাইতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। লাইসা হাযা কালামুল বাশার, এটা কোন মানুষ বানাইতে পারে না। এ মুহাম্মদ, এটা কোন মানুষ বানাইতে পারে না, এটা কোন মানুষ বানাইতে পারে না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এ ইমরুল কায়েস আমি বলছি না তোমরা পারবে না। ইমরুল কায়েস কয়, পারবে না তো বুঝছি তো পারবো, এখন তো লাইসা হাযা কালামুল বাশার, এটা পৃথিবীর কোনো সাধারণ আওয়াজ না। এ মুহাম্মদ, এটা আসমানি আওয়াজ ছাড়া পৃথিবীর আর কোনো সাধারণ আওয়াজ হইতে পারে না। এখন আপনারা যদি বুঝে থাকেন আমার কথা, তাহলে জবাব দেন, কোরআন কোথার আওয়াজ? আরো জোরে বলেন, কোথার আওয়াজ? জমিনের আওয়াজ না আসমানের আওয়াজ? আরো জোরে, কোথার আওয়াজ? কোরআন আসমানের আওয়াজ। জমিনের কোনো আওয়াজ যদি হয় তাহলে মানুষে বানাইতো। কোরআন যদি জমিনের আওয়াজ হতো, কোরআনের